তানজিম, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সেটার আরেকটা কারণ রয়েছে, আপনারা সাংবাদিক, এবং যে যাত্রায় আমি গিয়েছিলাম সেটা বিশেষ করে সাংবাদিক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য ছিল, তাদের জন্যই আয়োজন করা। কেন করা সেটার কথা বলি। কারণ এই গাজার ফিলিস্তিনের উপর যে আক্রমণ, এটা তো নতুন না, বহু বছর ধরে হচ্ছে। যদিও 7ই অক্টোবর 2023 নিয়ে এত কথা বলা হয়, এই আগ্রাসন, ইসরায়েলি আগ্রাসন তার অনেক আগের থেকে চলছে, কাজেই সেটাকে ভুলে গেলে চলবে না। কিন্তু যেই জিনিসটা আমরা তারপরে দেখেছি, যে পাশ্চাত্যের দেশগুলি তার সাথে কিছু কিছু আরব দেশগুলি যুক্ত হয়ে যেভাবে ইসরায়েলকে সমর্থন করেছেন, মদদ দিয়েছেন, সহযোগিতা করেছেন, সেটাতে খুব পরিষ্কার যে এটার রাজনৈতিক বিষয়টা শুধু গাজাকে নিয়ে না, এক ধরনের পৃথিবীকে একভাবে ঢালাওভাবে সাজানোর একটা চেষ্টা। তো সেটার ক্ষেত্রে আমরা অনেকে প্রতিবাদ করেছে, বিভিন্ন ধরনের প্রতিবাদ হয়েছে, এবং এটা সত্য যে এখন এই দেশগুলিতেও যখন কিন্তু সরকারের সাথে একই মত রাখে না, নেতা নেত্রীদের সাথে একই মত রাখে না, তারা ভিন্ন মত পোষণ করে বলেছে, কিন্তু তারা যেটা বলেছে তাতে খুব বেশি কিছু হয়নি, তারপরেও আগ্রাসন চলছে। এখন আমরা বলছি সিজ ফায়ার, এই মুহূর্তেও কিন্তু সেখানে মানুষ মারা যাচ্ছে। আগ্রাসনের কারণে যেমন মারা যাচ্ছে, দুর্ভিক্ষের কারণেও মারা যাচ্ছে, খাবার না পেয়ে মারা যাচ্ছে, পানি না পেয়ে মারা যাচ্ছে, সেই জিনিসটা চলছে। এবং তখন আমাদের অনেকের মনে হয়েছিল যে শুধু কথা বলে চলবে না, আমাদের কিছু একটা করে দেখাতে হবে। এবং এই যে অবরোধটা করা হয়েছে, যে অবৈধ অবরোধটা করা হয়েছে, সেটাকে আমাদের আক্ষরিকভাবে, ফিজিক্যালি, দৈহিকভাবে এটাকে আমাদের ভাঙার চেষ্টা করতে হবে, সেটা না হলে হবে না। এই মিষ্টি কথা দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু আসে যায় না। সেটা করতে গিয়ে ফ্লোটিলা কিন্তু এর আগেও হয়েছে, 2008 হয়েছে, তখনই প্রথম যারা গাজা পর্যন্ত পৌঁছতে পেরেছিল। তারপরে কিন্তু কোনো ফ্লোটিলা গাজা পর্যন্ত পৌঁছতে পারেনি। কিন্তু এই চেষ্টাগুলি চলছে। সবচেয়ে বড় চেষ্টাগুলির মধ্যে যেটা ছিল সুমুন ফ্লোটিলা, কিছুদিন আগে যেটা শুরু হয়, সেটা তারা যাত্রা শুরু করে 3রা অগস্টে, না 3রা অগস্ট না, 30শে অগস্টে, সরি, 30শে অগস্টে শুরু করে তাদের অপহরণ করা হয় 2রা অক্টোবর। আমরা যাত্রা শুরু করি 30শে সেপ্টেম্বর, এবং আমাদের অপহরণ করে 8ই অক্টোবর। আমাদের কিছু আগে, একদিন আগে, আরো 8টা ছোট নৌকা এবং পরে আরো 2টো মাঝারি নৌকা রওনা দেয় আমাদের একদিন আগে। আমরা আরো দ্রুত যাই বলে আমরা তাদের সাথে এক সময় অতিক্রম করি, কিন্তু সেটা কথা পরে বলবো। যেটা বলা দরকার সেটা হচ্ছে, আমরা যেটাতে গিয়েছিলাম কনসিয়াস ফ্লোটিলা, এইটা সকল আজ পর্যন্ত যত ফ্লোটিলা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে বৃহৎ। আমি তুলনা করার জন্য যদি বলি, আমরা এর আগে সুমুদ ফ্লোটিলাতে প্রায় 50টা প্রায় 500 জন আরোহী ছিলেন। কাজে গড়ে 10 যদি বলি, আমাদের 92 জন ছিলেন, কাজে অনেক বড় অন্যগুলির তুলনায়। এবং এটাতে প্রধানত ছিলেন সাংবাদিক এবং মানবাধিকার স্বাস্থ্যকর্মী। সেটা একটা বিশেষ কারণ ছিল, কারণ দুটো জিনিস। একটা হচ্ছে এই অবরোধের কারণে সাংবাদিকদের বিচরণ করতে দেওয়া হয়নি, ইসরায়েল সেটা বাধা দিয়েছেন, এবং স্বাস্থ্যকর্মীদের কাজ করতে দেওয়া, হাসপাতালকে আক্রমণ করা হয়েছে, মানবাধিকার স্বাস্থ্যকর্মীদের খুন করা হয়েছে।